ইসরায়েল ইরান যুদ্ধ থেমে গেলেও ইসরায়েল কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি যুদ্ধ থেকে বেরিয়ে আসেনি, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি গাজা বা গাজার আশেপাশে তারা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন সংগঠনের ওপরে অ্যাটাক করে চলেছে। আর এই নিয়ে বেশ কয়েকদিন আমরা উত্তপ্ত পরিস্থিতি দেখলাম, মিডিয়াতে দেখলাম, বিশ্ব পুরো এই নিউজ নিয়েই পড়েছিল। যাই হোক, এখানে ইহুদিদের নিয়ে বিশেষ কথা হয়েছে, বেশ কিছু ভিডিও আমরা ইহুদিদের নিয়ে করেছি, এবং ইহুদিদের যে একটা অভিশাপ রয়েছে, তারা এক জায়গায় বেশি দিন থাকতে পারবে না, তাদের যে মাতৃভূমি বলে কিছু থাকবে না, সেটা নিয়েও আমরা দেখেছি। এবং সেই ইহুদিদেরই আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটাতে রয়েছে তারা বেশ কিছু নবীকে হত্যা করেছিলেন। তো এখানে যেটা বলা হচ্ছে, শতাধিক নবী রসুলের হত্যাকারী জাতি ইহুদি। তো কেন, কিভাবে, সেটাই জানার চেষ্টা করব। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানা লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পবিত্র কোরআনে বর্ণিত ঐতিহাসিক একটি জাতি ইহুদি জাতি। মহান আল্লাহ তাদেরকে তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে নির্বাচিত করেছিলেন। তবে তাদের অপরাধ প্রবণতা, ঔদ্ধত্য আচরণ ও অহমিকার কারণে তারা আল্লাহর বিরাগভাজন হয় এবং পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জাতিতে পরিণত হয়। মহান আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাইল, স্মরণ করো আমার সেই অনুগ্রহের কথা যা আমি তোমাদেরকে দান করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তারা এমনই এক অভিশপ্ত জাতি যাদের হাত বহু নবীর রক্তে রঞ্জিত হয়েছে। শতাধিক নবী রাসূল সহ আল্লাহর পথে আহ্বানকারী অসংখ্য ধর্মপ্রাণ মানুষ তাদের ষড়যন্ত্র ও জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। মূলত অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করার কারণেই তারা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে। এরশাদ হচ্ছে, ওয়াদুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানাহ ওয়াবাউ বিগযবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। লেখাটা যদি পড়তেই না পারবো। আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। অবাধ্যতা ও সীমালঙ্ঘন করার জন্যই তাদের এই পরিণতি হয়েছিল। অন্য আয়াতে আল্লাহ বলেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। অতঃপর যখনই কোনো রসূল এমন কিছু এনেছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করেছ এবং কিছু সংখ্যককে অস্বীকার করেছ এবং কিছু সংখ্যককে হত্যা করেছ। এমনিভাবে কোরআনের একাধিক স্থানে বনি ইসরাইল কর্তৃক নবীদেরকে হত্যা করার কথা বর্ণিত হয়েছে, কিন্তু ঠিক কতজন নবীকে তারা হত্যা করেছে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য কোরআন বা হাদিসের কোথাও উল্লেখ নেই। তবে ইতিহাসের বিশুদ্ধ কিছু কিতাব পর্যালোচনা করলে জানা যায় তারা হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম ও তার পিতা হযরত জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করেছে। এছাড়া বিভিন্ন বর্ণনায় আরমিয়া আলাইহিসসালাম সহ আরও কোনো কোনো নবীর কথা উল্লেখ রয়েছে। তবে ইতিহাস গ্রন্থে এ ব্যাপারে বিশুদ্ধ সূত্রে বেশি নবীর নাম উল্লেখিত হয়নি। হাদিসের একটি বর্ণনা থেকে জানা যায় অভিশপ্ত বনি ইসরাইলের হাতে নিহত নবীর সংখ্যা ছিল শতাধিক। এ বিষয়ে কোরআনের শ্রেষ্ঠ তাফসিরকারক বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সূত্রে জানা যায় বনি ইসরাইল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছে।
প্রখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসির উদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তার তাফসির গ্রন্থে লিখেছেন, ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য তিনজন নবী হলেন আশিয়া আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম এবং তার ছেলে ইয়াহইয়া আলাইহিসসালাম। এছাড়াও তারা হযরত ঈসা আলাইহিসসালামকেও হত্যার চেষ্টা করেছে। এমনকি তারা মনেও করে যে তারা তাকে হত্যা করতে সক্ষম হয়েছে, কিন্তু বাস্তবে মহান আল্লাহ তাদের সেই চেষ্টা বৃথা করে দিয়েছেন। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি। ইহুদিরা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার মৃত্যুর আগ পর্যন্ত হত্যার চেষ্টা অব্যাহত রেখেছে। আর নবীদেরকে হত্যার মতো এমন জঘন্য অপরাধের কারণে মহান আল্লাহ তাদেরকে ভয়ানক শাস্তির কথা ঘোষণা দিয়ে রেখেছেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে অন্যায়ভাবে, আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দিন। তালহা ইবনে রেজা, নিউজ 24। আচ্ছা, এই ভিডিওটা থেকে যেটা জানতে পারলাম যে 300 জন নবী, প্রায় তার বেশি হবে, তাদেরকে হত্যা করেছে এই ইহুদিরা, এবং সাথে সাথে 3 জন নবীর নাম এখানে মূলত বলা হয়েছে, সেটা হচ্ছে আসিয়া এবং জাকারিয়া। আরেকজনের নাম আমার ঠিক এখন মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই 3 জন নবীর কথা মানে খুব ভালোভাবে বলা রয়েছে। সাথে সাথে মোহাম্মদ সাহেবের জীবন নেওয়ারও চেষ্টা করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে, চেষ্টা করা হয়েছিল যতদিন তিনি বেঁচে ছিলেন নবী যে ততদিন পর্যন্ত তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো এইভাবেই কিন্তু তাদের যে ইসলামের বিরুদ্ধে যাওয়া বা নবীদের বিরুদ্ধে যাওয়া, এটা কিন্তু স্টার্ট হয়েছিল। তারা কখনোই তাদের নবীদের মানতে চাননি, এবং সাথে সাথে তাদের যখন সৃষ্টি করা হয়েছিল একটা তখনকার সময়ে সবচেয়ে সেরা আর কি জাতি হিসেবে কিন্তু তাদের সৃষ্টি করা হয়েছিল, তাদের অগ্রগতি ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু তখন তারা অহংকারের মধ্যে ছিল এবং তারা কোনো কিছু মানতো না। বিশেষ করে তাদের জন্য যে সমস্ত নবীদের পাঠানো হয়েছিল, তাদের যে অনুসরণ করতে বলা হয়েছিল, তারা কিন্তু অনুসরণ করেনি তাদের দেখানো পথ, এবং তাদের অগ্রাহ্য করেছে, তাদের হয়তো মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, অথবা তাদের অগ্রাহ্য করে নিজেদের মতো কারখানা করে গিয়েছে। তো সেইগুলো কখনোই সৃষ্টিকর্তা ভালোভাবে নেননি, যার ফলেই কিন্তু আজকে এতদিন পরেও তারা একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারেনি। তাদের, আমি যেটুকু জানি যে তাদের যে ল্যান্ড রয়েছে সেটা কিন্তু কখনোই বলা হয়েছে 70 বছর যত সম্ভব, 70 বছরের বেশি এক জায়গায় তারা থাকতে পারবে না। তো সেটাই আমরা দেখতে পাই বিভিন্ন সময়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছে। আর সাথে সাথে
2037 পর্যন্ত এরকম কিছু সময় রয়েছে, 35 কি 37 কি 27, 2027 পর্যন্ত কি 37 পর্যন্ত সময় রয়েছে, মানে 70 বছর যেটা হতে এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম। তো তখন তারপরে কিন্তু আবার তাদের যে বাসস্থান সেটা ছেড়ে আবার অন্য জায়গায় মুভ করতে হবে। তাদের উপরে যে কি নেমে আসা বলে ওটাকে, অভিশাপ নেমে আসা, সেইটা কিন্তু নেমে আসবে এবং অলরেডি সবসময়ই তাদের সঙ্গে অভিশাপ জড়িয়ে রয়েছে। যদিও তারপরেও ওই যে বললাম 70 বছর পর পর একটা করে তাদের যে জায়গা রয়েছে সেটাকে চেঞ্জ করতে হয়। তো সেই জায়গা থেকে তাদের যে পরাজয় নিশ্চিত সেটা বলা যায়, আগামী দিনে আমরা দেখতে পাবো, সেটাই হয়তো হবে এবং সেটা হলে এটা প্রমাণিত অবশ্যই যে সেটা হতেই হবে। আর তারা কিভাবে ইসলামের বিরুদ্ধে গেল, কিভাবে সৃষ্টিকর্তার বিরুদ্ধে গেল, কিভাবে নবীদের বিরুদ্ধে গেল, সেটা আমরা আজকের ভিডিও তথা আগের যে সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলো থেকে জানতে পেরেছি। যাই হোক, তাদের ইন্টেনশন যে ভালো ছিল না সেটা সবাই জানে এবং আগামী দিনে কি হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। যাই হোক, আজকে ভিডিও নিয়ে তোমাদের মন্তব্য জানতে চাই, আর এই ধরনের ভিডিও তোমরা দেখতে চাও কিনা জানিও। অবশ্যই লিংক যদি থেকে থাকে শেয়ার করো। আর বিশেষ কিছু না, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।